আচ্ছা, তো আমি স্ক্রিনটা ওপেন করলাম, দেখা যাচ্ছে কিনা। ওকে। সো আমরা হচ্ছে আজকে যেটা নিয়ে আলোচনা করব মেইনলি সেটা হচ্ছে এমএস ওয়ার্ডের বেসিক কিছু কনসেপ্ট নিয়ে। তো আমরা প্রথমে একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয় সেটাও শিখি। এখন অনেকে এখানে আছে যারা মোটামুটি কম্পিউটারের সাথে একটু, আচ্ছা, যারা মোটামুটি হচ্ছে কম্পিউটারের সাথে ফ্রেন্ডলি, ঠিক আছে। আবার অনেকে আছে যারা পিসি দেখলেই ভয় পায় বা একদম বিগিনার। তো আমি একদম বিগিনার থেকে শুরু করতে যাচ্ছি, যারা একটু জানেন তারা এটা একটু মোটামুটি এই বিষয়টা একটু ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে। আচ্ছা, তো আমরা প্রথমে আমাদের ফাইলের ভিতরে চলে আসবো। সো এখানে এসে আমরা যদি ডাবল ক্লিক করি, তাহলে আমরা আমাদের এই কোডটেক বিডি যে এখানে লেখাটা ছিল, দ্যাট মিনস আমাদের যে মেইন ড্রাইভ সেখানে চলে আসছে। ওকে। তো এখানে আমরা ডি ড্রাইভের মধ্যে আসলাম। আপনাদের এখানে একটা দুইটা তিনটা থাকতে পারে, ঠিক আছে। তো যতগুলা পার্টিশন করা আছে ততগুলো জিনিস এখানে দেখাবে। যেমন আমার এটা 256 না 520 জিবির মতো মনে হয়। তো এই জন্য আমি তিনটা পার্টিশন করে নিয়েছিলাম। একটা সি ড্রাইভ 150 জিবি রাখছি, এখানে 162 এবং 162 আলাদা আলাদা করে রেখেছিলাম। তো আমি এইখানে একটা ড্রাইভের মধ্যে গেলাম যেটার নাম হচ্ছে ডি ড্রাইভ। আপনারা সি ড্রাইভ বাদে ডি ই যা থাকে থাকুক ওইটাতে যাবেন। সি ড্রাইভে আপনার যত ইনফরমেশন গুলো আছে বা সেন্সিটিভ ইনফরমেশন আছে সেগুলো না রাখাই ভালো। কারণ কি, কারণ কখনো যদি আপনার এটা উইন্ডোজ নষ্ট হয়ে যায় বা কোনো কারণে যদি ক্র্যাশ করে, যেহেতু আমাদের এইটা হচ্ছে মানে লাইসেন্স ভার্সন না, এগুলো ক্র্যাকড ভার্সন, তো যে কোনো সময় এটা উইন্ডোজে প্রবলেম হতে পারে। তো উইন্ডোজে যদি প্রবলেম হয় সি ড্রাইভে যা আছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনারা চেষ্টা করবেন ডি অথবা ই ড্রাইভে রাখার জন্য। তো আমি ডি ড্রাইভে একটা ফোল্ডার করতে চাচ্ছি, দ্যাটস মিন এই জন্য আমি ডি ড্রাইভে চলে আসলাম। আসার পর আমি এখানে জাস্ট ডি ড্রাইভে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। তো ফোল্ডার আবার তিন ভাবে ক্রিয়েট করতে পারেন। যদি আপনারা কন্ট্রোল শিফট এন প্রেস করেন, শর্টকাটে যদি আপনারা করতে চান, তাহলে কন্ট্রোল শিফট এন, ঠিক আছে। আমি দেখাই দেবো যে এটা কি ছিল শর্টকাট। কন্ট্রোল বাটনটা দেখতে পাবেন হচ্ছে একবার আপনার কিবোর্ডের কর্নারে, শিফট তার উপরে, এবং এন দেখবেন যে একটা বাটন আছে আপনাদের কিবোর্ডের মাঝখানে, জে এবং এইচ এর নিচের দিকে। তো এই তিনটাতে প্রেস করলে আপনারা একটা ফোল্ডার ক্রিয়েট করার অপশন পাবেন। তো আমি আপনাদের ব্যাচের নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, যে ব্যাচ আপনাদের 5060 মেবি। ওকে। তো এখান থেকে আমরা ব্যাচ 5060 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। এখন এখানে আপনি স্পেস চাইলে দিতে পারবেন, জাস্ট বড় অংশ যেটা আছে এটাতে ক্লিক করলে আমাদের স্পেস হয়ে যাবে। এখন যদি আমরা ইন্টারে প্রেস করি তাহলে আমাদের ফোল্ডারটা রেডি। এই ফোল্ডারের মধ্যে আমরা যাব কিভাবে বা প্রবেশ করব কিভাবে? যদি আমরা ইন্টারে প্রেস করি তাহলে কিন্তু আমরা ফোল্ডারের মধ্যে চলে আসতে পারবো। অথবা যদি সিলেক্ট করা না থাকতো, যে এইরকম, এখন যদি আমরা এই ফোল্ডারের মধ্যে আসতে চাই, তাহলে এই যে দেখেন আমাদের মাউসের যে কার্সরটা আছে, সেই কার্সর এরকম 5061, ব্যাচ 5061 এর উপরে নিয়ে যাবে। যাওয়ার পর সিম্পলি মাউসের লেফট বাটন যেটা আছে সেখানে একই সঙ্গে অর্থাৎ ন্যানো সেকেন্ডের মধ্যে দুইবার ক্লিক করবেন। আমি একই সাথে দুইবার ক্লিক করে দিলাম, তাহলে দেখেন ভিতরে ফোল্ডারটা আপনি ওপেন করতে পারবেন। তো ফোল্ডার ওপেন করার একটা সিস্টেম আপনাকে আমি দেখিয়েছিলাম সংক্ষেপে, কন্ট্রোল শিফট এন প্রেস করে। এখন যদি আপনারা ফোল্ডার ক্রিয়েট করতে চান তাহলে আপনারা আর একভাবে করতে পারবেন। সেটা কিভাবে? দেখেন এখানে মাউসের রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক থেকে দেখবেন নিউ, নিউ থেকে উপরে সবার উপরে দেখেন ফোল্ডার ক্রিয়েট করার অপশন আছে, জাস্ট এখানে ইন্টারফেস করে দিবেন। তাহলে আপনার ফোল্ডারে আগের মতো এইখানে ক্রিয়েট করার অপশন পাবেন, ঠিক আছে। তো আমি এখানে যে সেকেন্ড ওয়ে এই নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, ঠিক আছে। সেকেন্ড ওয়ে নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এরপর ইন্টারপ্রেস করে দিলাম। যে আমরা যদি আবার ইন্টার দুইবার প্রেস করি একই সাথে, তাহলে কিন্তু ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। একবার প্রেস করলে ক্রিয়েট হবে, দুইবার প্রেস করলে ক্রিয়েট হয়ে ওপেন হয়ে যাবে। তো আমরা ব্যাকে আসলাম, জাস্ট পিছনের দিকে বা ব্যাক স্পেসে যদি আমরা ক্লিক করি তাহলে ব্যাকে আসতে পারবো। এখন আমরা চাচ্ছিলাম 3 নম্বর ওয়েটা শিখতে, সেটা কি, জাস্ট হচ্ছে উপরের দিকে আসবো, উপরে এসে যে নিউ ফোল্ডার লেখা আছে জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করলে দেখেন আমরা এখানে আবার আগের মতো নিউ ফোল্ডার লেখা আসছে। জাস্ট এখানে আমি লিখে দিলাম যে এখানে থার্ড ওয়ে, TRDWAY, থার্ড ওয়ে। তাহলে দেখেন আমাদের তিনটা ওয়েতে ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। এখন কি করবো, আমরা ঠিক আগের মতো ইন্টারফেস করব। তাহলে আমাদের ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। যদি ফোল্ডারের ভিতরে ঢুকতে চাই তাহলে ইন্টারফেস করবো। বুঝতে পারছি? আচ্ছা, তো ফোল্ডার তো ক্রিয়েট করলাম, এটা আমরা সবাই পারি এখন, তাই না? তো আমরা নিউ ড্রাইভের মধ্যে এখানে যে আমরা যে 5/5061 যেটা আছে ওর মধ্যে আমরা একটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করতে চাচ্ছি। তো ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করারও কয়েকটা ওয়ে আছে। তার প্রথম ওয়ে তো আমি এরকম ভাবে দেখাতে গেলাম যে রাইট ওয়ে, নিউ, নিউ থেকে আপনাদের এখানে দেখাবে, কিন্তু আমার এখানে দেখাচ্ছে না কারণ এটা এখানে সেট আপ করা নাই, ঠিক আছে। এই একটা ওয়ে।
আপনি অবশ্যই যেমন এমএস অ্যাক্সেস ডাটাবেস, পাওয়ার পয়েন্ট, এই যে মাইক্রোসফট এক্সেল এরকম যেরকম আছে, ঠিক সিমিলারলি এইখানেও আপনারা একটা অপশন দেখতে পাবেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। ওইখানে ক্লিক করলে আপনাদের ফাইলটা ওপেন হয়ে যাবে বা ক্রিয়েট হবে, বা নাম দেওয়ার জন্য অপশন আসবে। এই একটা হয়ে গেল। সেকেন্ড হচ্ছে এই যে উপরে দেখেন নিউ আইটেম লেখা আছে, এখানে ক্লিক করলেও ঠিক আগের মতোই দেখেন, যেহেতু এটা সেট আপ করা নাই এই জন্য আসে নাই। দেখেন এখানে ওই এক ওয়েতে করতে পারবেন। দুইটা ওয়ে গেল। থার্ড ওয়ে হচ্ছে আমরা এই যে স্টার্ট বাটন, এটাকে বলা হয় স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করব, করার পর এইখানে যদি আমরা একটু খোঁজার চেষ্টা করবো, যদি না পাই জাস্ট সিম্পলি WORD এতটুকু লিখে সার্চ করব। যদি আমাদের এখানে মাইক্রোসফট ওয়ার্ড বা হচ্ছে আমাদের অফিস অ্যাপ্লিকেশন বা অফিস প্যাকেজ যেটাকে বলে, 3-4টা সফটওয়্যার নিয়ে অফিস প্যাকেজ, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং হচ্ছে আপনার ডাটাবেস অ্যাক্সেস, এই চারটা মিলে একটা প্যাকেজ সফটওয়্যার, সেটাকে বলা হয় মাইক্রোসফট অফিস। কারণ অফিসের জন্য এই চারটা সফটওয়্যার সবচাইতে বেশি কাজে লাগে। তো আমরা এটাকে ওপেন করব। জাস্ট যদি আমরা এখন ওপেন করি তাহলে দেখেন মাইক্রোসফট ওয়ার্ড যেটা সেটা আমাদের ওপেন হচ্ছে। এরপর এই যে বলছে যে আমি নতুন একটা ওপেন করতে চাচ্ছেন কিনা, আমি বললাম যে হ্যাঁ আমি নতুন করতে চাচ্ছি, এবং এটা অবশ্যই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট করতে চাচ্ছি। আপনি চাইলে যে আলাদা যে ইয়েগুলো ছিল, ফিচারেবল যে টেমপ্লেট গুলো ছিল, আপনার যে কোনো একটা ইউজ করতে পারতেন। ওকে। আচ্ছা, তো এইরকম ভাবে আমরা এই ফাইলটা ওপেন করলাম। এখন ওপেন করলেই তো আর হবে না একটা আমাদের। কোশ্চেন ছিল। বুঝি নাই। একটা কোশ্চেন ছিল স্যার। জি জি জি, বলেন। স্যার অনেকের তো মানে মাইক্রোসফট ওয়ার্ড অথবা ওই যে মানে এক্সেল যেগুলো আছে এগুলার হচ্ছে মানে অ্যাক্টিভেশন কোড চাই, ওই অ্যাক্টিভেশন কোড ছাড়া তো ইউজ করতে দেয় না। এইটার ব্যাপারে মানে কি করা যায়, এইটার ব্যাপারে কি তাহলে কি ক্র্যাকটা ইউজ করা যাবে? অ্যাক্টিভেশনের জন্য অবশ্যই আপনাকে যে ইয়েটা আছে, যে লাইসেন্সটা আছে ওইটা চাইবে, ঠিক আছে। তবে বাংলাদেশে 99% মানুষই ক্র্যাক ইউজ করে, বুঝতে পারছি। সো আপনাদের এটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে আশেপাশে কোনো কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ দেয় বা উইন্ডোজ ঠিক করে এরকম কোনো একটা শপে গেলে তাকে বলবেন যে আমাকে মাইক্রোসফটের 2016 ভার্সন যেটা আছে সেটা একটু দিয়ে দেন, তাহলে তারাই আবার দিয়ে দিবে। হয়তো বা 50-100 টাকা নিতে পারে। আর যদি আপনি ফুল উইন্ডোজ সহ নিয়ে নেন তাহলে উইন্ডোজ দিতে গ্রাম এলাকায় 300 টাকা নাই, ঢাকা শহরে দিতে 500 টাকা নাই, ঠিক আছে। সো আপনি উইন্ডোজ দিয়ে নিলে তারা অটোমেটিকলি আপনাকে এই মাইক্রোসফট এটাও করে দিবে, বুঝতে পারছি। জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আর নিজে যদি দিতে চান তাহলে গেট ইনটু পিসি নামে একটা অ্যাপ্লিকেশন আছে বা ওয়েবসাইট আছে, সেখানে গিয়ে আপনি নামাই নিয়ে নিজে নিজে এটা দিতে পারবেন, ঠিক আছে। তবে নিজে দিলে ঠিক একটু আছে। প্রবলেম হয় কয়েক মাস পর পরই। ওকে, তো আপনারা এটা করে নেবেন, ঠিক আছে। তো আপনার যেহেতু ডেস্কটপ বা ল্যাপটপ আছে, দেখবেন ম্যাক্সিমামের 99%-এর ক্ষেত্রে এরকম আপনার কিন্তু এই এমএস অফিস যেই অ্যাপ্লিকেশন সেটা প্যাকেজ অ্যাপ্লিকেশন সেটা দেওয়া থাকে। ওকে, তো আমরা এখন ওপেন করলাম এটা, এখন আমরা সেভ করতে চাচ্ছি, কারণ সেভ না করলে আমরা এটা যদি কারেন্ট চলে যায় বা আমরা যদি যেরকম ভাবে কেটে দিই তাহলে এটা কিন্তু অটোমেটিক কেটেই যাবে, কোথাও আর থাকবে না। আর আমার এটা হচ্ছে যে প্রোডাক্ট অ্যাক্টিভেশন ফেল দেখাচ্ছে, আমি এটা অ্যাক্টিভ করে নেবো না, কোনো সমস্যা নাই। আর আপনাদেরও যদি কোনো প্রবলেম হয় এডিট করতে গিয়ে, একটা ওয়েবসাইট আছে এবং কিছু ট্রিক্স আছে, ঠিক আছে, আমি ওইটার ভিডিও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করে দেবো নেক্সটে। ওইটা করে ফেললেই আপনারা এই অ্যাক্টিভেশন কোড আর চাইবে না, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এটাকে প্রথমে সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা আবার কন্ট্রোল S ইউজ করতে পারি। কন্ট্রোল S যদি ইউজ করি তাহলে দেখেন এই যে সেভ করার অপশনগুলো আসবে। আমরা এখান থেকে ব্রাউজারে যাব, এই যে ব্রাউজ, এখানে ক্লিক করে আমরা যেই ফোল্ডারে এই ডকুমেন্টটা রাখতে চাচ্ছিলাম সেই ফোল্ডার পর্যন্ত পৌঁছাবো। তো এটা করার জন্য দেখেন আমরা কোথায় গিয়েছিলাম, আমাদের মাই কম্পিউটারে ডি ড্রাইভে গিয়েছিলাম। এই যে আপনারা কোথায় রেখেছিলেন এটা খেয়াল রাখবেন, আমরা ডি ড্রাইভে গিয়েছিলাম। তো আমরা ডি ড্রাইভে আসলাম, আসার পর আমরা ব্যাচ 5060 এইটাতে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম। তো আমরা এইখানের মধ্যে রাখতে চাচ্ছিলাম ব্যাচ 5060-তে। তো এখানে এসে আমরা যে ডকুমেন্টটা লিখেছি এটার একটা নাম দিয়ে দিই, যে আমরা এখানে দিলাম যে ক্লাস 1, ঠিক আছে। এই ডকুমেন্টের নাম আমরা দিতে চাচ্ছি যে ক্লাস 1। তো আমরা লিখে দিলাম ক্লাস 01। আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের ডকুমেন্টটা ওইখানে তৈরি হয়ে গেছে। তো চলেন আমরা একটু দেখে আসি। জাস্ট সিম্পলি আমরা ফোল্ডারে যাব, ফোল্ডারে যাওয়ার পর এই যে দেখেন আমাদের এখানে ক্লাস 1 এই ফাইলটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এখন আমরা যদি এটা এখন এখানে যেখানে ক্রিয়েট করেছিলাম এটা যদি এখন ডিলিটও করে দিই কোনো সমস্যা নাই। এই যে আমরা যদি এখন এটা কেটেও দিই, আমরা কিন্তু আবার এখানে এসে যদি আমরা মাউসের
লেফট ক্লিক দুইবার করি, মানে মাউসের বাম পাশে যে বাটনটাতে যদি দুইবার আমরা ক্লিক করি, তাহলে কিন্তু এটা ওপেন হবে। বুঝতে পারছি? তো এরকম ভাবে ওপেন করতে পারবেন। আচ্ছা, আমরা ওপেন করলাম, টু চেঞ্জ ইউর ডিফল্ট অ্যাপ। ওকে। আচ্ছা, তো আমরা এখানে বিভিন্ন কাহিনী টাহিনী করার পর ভিতরে চলে আসতে পারলাম। এখন আমরা প্রথম যে শর্টকাটটা দেখেছিলাম যে ফোল্ডার ক্রিয়েট করতে, তাই না? ফোল্ডার ক্রিয়েট, তাহলে আমরা এখানে লিখি যে ফোল্ডার ক্রিয়েটের জন্য আমরা যে শর্টকাট দেখেছিলাম সেই শর্টকাটটা কি ছিল? কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন। আচ্ছা, এইখানে সিটিআরএল দ্বারা কন্ট্রোল বোঝাচ্ছে, আপনি দেখবেন যে কন্ট্রোল বাটনে সিটিআরএল এইটা লেখা আছে, আর শিফট বাটনে এস, আহ, অনেকের শিফট বাটনে শিফট লেখা থাকে, অনেকেরটা শুধুমাত্র অ্যারো সাইন লেখা থাকে, অর্থাৎ জার্মানি ভার্সন, অথবা হচ্ছে আপনারা যদি এখানে ওই যে দুবাই ভার্সন কিনেন, সেক্ষেত্রে আপনাদের ওইখানে এরকম উপরের দিকে শুধু অ্যারো সাইন দেওয়া এরকম অপশন থাকতে পারে। আচ্ছা, তো আমরা শর্টকাটে ফোল্ডার ক্রিয়েট করার জন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন এইটা প্রেস করব। এরপর কোনো কিছু যদি আমরা কপি করতে চাই, সেটা আমরা কিভাবে করব? সেটার জন্য আমরা কপির জন্য আমরা কি ইউজ করতে পারি? কপির জন্য আমরা করব কন্ট্রোল কন্ট্রোল প্লাস সি। আচ্ছা, এইখানে এইখানে কন্ট্রোল প্লাস সি মানে বুঝাইতেছি যে আপনি কন্ট্রোল প্রেস করার পর সি বাটনটা প্রেস করবেন, দ্যাট মিনস কন্ট্রোল ধরেই রাখবেন, এইভাবে কন্ট্রোল ধরেই রাখবেন, এরপর সি প্রেস করবেন। ঠিক আছে? আবার এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন মানে বুঝাচ্ছি যে আপনার কন্ট্রোল প্রেস করে শিফটও প্রেস করবেন, দ্যাট মিনস কন্ট্রোল শিফট একসাথে প্রেস করে আপনি এনটা প্রেস করবেন। আর এইখানে অনেকে ভুল বোঝে যে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এন মানে একবার কন্ট্রোলে প্রেস করব, তারপর প্লাসে, তারপর শিফটে, তারপর আবার এনে, না এইরকম ভাবে না। কন্ট্রোল শিফট প্লাস এন মানে হচ্ছে এখন কন্ট্রোল প্রেস করবেন, শিফট প্রেস করবেন, এরপর এনে। ঠিক আছে? প্লাস মানে বুঝাচ্ছি একসঙ্গে করা, বুঝাচ্ছি আমরা অ্যাডিশন মানে কি বলি, সাধারণত 3 প্লাস, যদি আমরা 2, তাহলে 3+2 যদি আমরা করি তাহলে কি করি, সাধারণত যোগ করার চেষ্টা করি, 3 আর 2 কে একসাথে করে আমরা বড় একটা অ্যামাউন্ট পাই। লাইক এইরকম যে কন্ট্রোল শিফট এন মানে প্লাস দ্বারা আমি বুঝাচ্ছি যে একসঙ্গে প্রেস করা বা অ্যাড করা। ঠিক আছে? দ্যাট মিনস কন্ট্রোলের সাথে আমরা শিফট অ্যাড করলাম, এরপর কন্ট্রোল শিফট এর সাথে আমরা এনটাকেও অ্যাড করলাম। বুঝেছি? বুঝতে পারছি আমরা? আচ্ছা, তো আমরা CREAT ক্রিয়েট বানান তো ঠিকই আছে, অর্থাৎ আমরা সি যদি বড় হাতের না দিই এই জন্য এরা এরকম প্রবলেম করতেছে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা কপি করার জন্য কোনটা প্রেস করব? কন্ট্রোল প্লাস সি। আমরা পেস্ট করার জন্য কি প্রেস করব তাহলে? কন্ট্রোল প্লাস ভি। আচ্ছা, সো কপি আমরা 2-3 ভাবে করতে পারি। এখন এই কপি করা হোক, আর পেস্ট করা হোক, আর হচ্ছে আপনার এখানে কাট করা হোক, আর একটা জিনিস আছে সেটা হলো কি, কাট। কাট করা মানে হচ্ছে আপনি কোনো একটা জায়গা থেকে সম্পূর্ণ জিনিসটাকে একবারে নিয়ে যাবেন, আর কপি করা মানে হলো এখানেও থাকবে আর এক জায়গাতেও আপনি তার প্রতিরূপ তৈরি করতেছেন। ঠিক আছে? তো আমরা কাট কিভাবে করতে পারবো? কন্ট্রোল প্লাস এক্স দ্বারা। ওকে, তাহলে এখন কন্ট্রোল এক্স দ্বারা আমরা কাট করতে পারবো, কন্ট্রোল সি দ্বারা কপি করতে পারবো, আর পেস্ট করতে গেলে কন্ট্রোল ভি। তো কাট করি আর কপি করি, আমাদের প্রথমে যে জিনিসটা জানা লাগবে সেটা কিন্তু সিলেক্ট। ঠিক আছে? সিলেক্ট যদি আমরা না বুঝি বা সিলেক্ট যদি আমরা না করতে পারি, কপি কাট কিছুই হবে না। এখন আপনি সারাদিন যদি কন্ট্রোল সি প্রেস করেন, কি কপি হবে? কোনো কিছুই কপি হবে না। কন্ট্রোল এক্স যদি সারাদিন প্রেস করেন, কোনো কিছু আপনার এখান থেকে কাট হচ্ছে হচ্ছে না। তাহলে আমাদের প্রথমে যে জিনিসটা শেখা লাগবে সেটা কি বলুন? সেটা হচ্ছে সিলেকশন। ওকে, তাহলে সিলেকশন আবার আমরা কয়েক ভাবে করতে পারি। যেমন দেখেন, এইখানে এসে রাইট ক্লিকে আমরা প্রথমে এসে মাউসের লেফট ক্লিকে, লেফট বাটনে ক্লিক করব। এরপর যদি আমরা এই যে এইটা বাম দিকে নিই, তাহলে দেখেন টোটালটা আমাদের সিলেক্ট হচ্ছে। এ একটা ওয়ে সিলেক্ট করার। সেম ওয়েতে আমরা যদি এইরকম ভাবে সিলেক্ট না করে আমরা যে চাইলাম যে না আমরা প্রথম থেকে শুরু করব, যে ডান থেকে বাম দিকে এইরকম ভাবে আমরা সিলেক্ট করতে পারি। দ্যাট মিনস মাউসের যে বাম পাশের যে আমাদের বাটনটা আছে বা লেফট বাটন যেটাকে বলা হয়, এখানে আমরা ধরবো, এখানে একবারে ধরেই থাকবো, এরপর মাউসটা ধীরে ধীরে ডান দিকে নিয়ে আসবো। তাহলে আমাদের টোটালটা যতটুকু আমরা সিলেক্ট করতে চাই ততটুকু অংশ আমরা নিয়ে আসবো। সাপোজ আমরা ফোল্ডার ক্রিয়েট এতটুকু আমরা কপি করতে যাচ্ছি, তাহলে এখান থেকে আমরা কন্ট্রোল সি প্রেস করব। এখন পেস্ট করার জন্য আমরা শিখেছিলাম কি, যে আমাদের কন্ট্রোল ভি দিতে হবে, তাই না?
তো আমরা একটু নিচের দিকে আসি, আরো একটু কয়েকটা লাইন নিচের দিকে আসি, এখানে আমরা যদি এখন কন্ট্রোল ভি দেই তাহলে দেখেন এটা কিন্তু আমাদের চলে আসছে। তো এটা কি শিখেছিলাম যে আমাদের কপি করা, দ্যাট মিনস ওখানেও আছে আমাদের দেখেন, এখানেও আছে আমাদের কন্ট্রোল, সরি এখানেও আছে ক্রিয়েট ফোল্ডার, আমরা এখানেও আবার সেম লেখাটাই দেখতে পাচ্ছি যে ক্রিয়েট ফোল্ডার। দ্যাট মিনস একই জিনিস আমরা দুই জায়গায় নিয়ে আসছি। তো এরকম যদি করতে চাই তাহলে আমরা কপি করব। আর কাট কি জিনিস? কাট হচ্ছে আমাদের টোটালটা এখান থেকে আমরা প্রথমে সিলেক্ট করব। আচ্ছা, প্রথমে টোটালটা আমরা সিলেক্ট করব, করার পর আমরা এখান থেকে আবার দেখেন কন্ট্রোল এক্স যদি প্রেস করি তাহলে দেখেন ওইখান থেকে কিন্তু উধাও। দ্যাট মিন্স ওইখানে কিন্তু আর থাকতেছে না, আছে নাই। ওইটাকে নিয়ে এসে আমরা যদি এই যে নিচের দিকে একবার এখানে এসে রাখতে চাই তাহলে আমাদের কি করতে হবে? কন্ট্রোল ভি। তাহলে কিন্তু আমাদের এখানে এসে আবার এটা পেস্ট হয়ে যাবে। ওকে। আচ্ছা, তো আমরা আবার কন্ট্রোল জেড যদি দিই তাহলে আবার আগের জায়গায় আমরা চলে যাইতে পারবো। যেমন দেখেন যে কন্ট্রোল জেড আমরা যদি দিতেই থাকি তাহলে আগের মতো কিন্তু আমরা চলে যাবো। আবার যদি কন্ট্রোল ওয়াই দিই তাহলে কিন্তু পূর্ববর্তী জায়গাতে, মানে আমাদের যেটা ভুল হয়েছিল তার বেশি পিছনে চলে গেছি। তার আরো এক ধাপ সামনের দিকে আসতে চাইলে আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব। ওকে। আচ্ছা, সো আমরা এখান থেকে আরো দুইটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে যে কি, আমরা যদি এই যে কন্ট্রোল জেড করে মানে পিছনের জায়গায় আবার ফিরে যেতে চাই, ঠিক আছে, পিছনে যদি যেতে চাই তাহলে আমরা আবার কি প্রেস করব? কন্ট্রোল জেড। এইটাকে বলা হয় আনডু, ঠিক আছে। তো আমরা যদি আনডু করতে যাই তাহলে সেটা হচ্ছে কি, আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস জেড, ঠিক আছে। আর যদি আমরা রিডু করতে চাই, ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে আমরা বেশি পিছনে চলে গেছি, আর এক ধাপ আমাদের সামনে আসতে হবে, ঠিক আছে। এই জিনিসটা যদি আমরা করতে চাই সেটাকে বলা হয় রিডো। এবং রিডু করতে গেলে আমাদের স্পেলিং মিস্টেক হতে পারে। রিডু করতে গেলে আমাদের প্রেস করতে হবে কন্ট্রোল প্লাস ওয়াই, ঠিক আছে। দ্যাট মিনস দেখেন আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি এখন তাহলে দেখেন এই যে আগের মতো আগের জায়গায় চলে আসছে, ঠিক আছে। কিন্তু দেখা যাচ্ছে আমি আন্ডার জায়গায় মানে বেশি পিছনে চলে আসছে, এখন আমরা সামনের দিকে যেতে যাচ্ছি। তাহলে আমরা সামনের দিকে যেতে চাইলে কন্ট্রোল ওয়াল প্রেস করবো, দেখেন আবার আমরা সামনের দিকে চলে আসতে পারছি। তো সিলেকশনে আমরা ছিলাম, সিলেকশন দুইভাবে আমরা সিলেকশন দেখছি। একটা হচ্ছে যে এই যে ভালো মানুষ যেরকম সিলেক্ট করে বাম পাশে ডান দিকে অর্থাৎ সোজা ভাবে। আর কিছু ঘাটতেরা থাকে না, কিছু যে ওরা উল্টা রাস্তায় হাঁটতে পছন্দ করে, তারা কি করবে যে পিছন থেকে সামনের দিকে আসবে, ঠিক আছে। তো এই দুইটা ওয়ে দেখাইছিলাম, এই দুইটা বাদেও আরো দুইটা ওয়েতে আমরা সিলেকশন করতে পারি। সেটা কিভাবে? দেখেন আমাদের এই যে স্পেস আছে তাই না, স্পেস, স্পেসের আগ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ইন্ডিভিজুয়াল ওয়ার্ড ধরে কল্পনা করি, ঠিক আছে। এই যে কপি, এটা একটা ওয়ার্ড, এরপর একটা স্পেস, এই যে দেখেন একটা ফাঁকা জায়গা, তারপর একটা হচ্ছে আমাদের এরকম কোলনের মতো, তারপর হচ্ছে আবার একটা ফাঁকা জায়গা, তারপরে কন্ট্রোল। তো যদি আমরা একটা লেখা লিখি, সাপোজ আমি এখানে লিখলাম যে কোড টেক বিডি, কোড টেক বিডি, ঠিক আছে। তাহলে দেখেন এই লেখার মধ্যে মধ্যে কোনো আমাদের স্পেস নাই। দ্যাট মিনস এখানে এসে যদি আমরা একই সাথে দুইবার প্রেস করি তাহলে পুরোটা ওয়ার্ড সিলেক্ট হয়ে যাবে, কারণ এইখানে আমাদের কোনো স্পেস নাই। আবার যদি আমরা কোডের এখানে এসে একটা স্পেস দিই, তারপর টেকের এখানে এসে আর একটা স্পেস দিই, টেকের এখানে এসে আমরা আর একটা স্পেস দিলাম, তাহলে দেখেন তিনটা ওয়ার্ডের মধ্যে আমরা দুইটা স্পেস দিয়েছি। এখন যদি আমরা ডাবল ক্লিক করি এখানে এসে একই সাথে বাম পাশেরটা দুইবার ক্লিক করব, ঠিক আছে, একবারে খুবই ন্যানো সেকেন্ডের মধ্যে, মানে একই সাথে দুইবার হতে হবে, ঠিক আছে। তো আমরা যদি করি তাহলে দেখেন শুধুমাত্র একটাই সিলেক্ট হচ্ছে। কিন্তু আগে যখন করেছিলাম তখন কিন্তু আমরা নিচে যদি আবার এটা লিখি, আগে যখন আমরা দুইবার সিলেক্ট করেছিলাম বা একই সাথে দুইবার ক্লিক করেছিলাম তখন কিন্তু পুরোটা সিলেক্ট হয়েছিল। দ্যাট মিন্স একই সঙ্গে যদি আপনি দুইবার প্রেস করেন তাহলে মাঝখানে যদি কোনো গ্যাপ না থাকে তাহলে পুরো ওয়ার্ডটাই সিলেক্ট হবে। আমি এখানে যদি দুইবার ক্লিক করি তাহলে অতটুকু ওয়ার্ড সিলেক্ট হয়েছে। কেন অতটুকু ওয়ার্ড সিলেক্ট হয়েছে? কারণ দুইটার মাঝখানে গ্যাপ আছে। আবার যদি কোডের এখানে যাই তাহলে দেখেন কোডের পরে কিন্তু আমাদের একটা গ্যাপ আছে। আবার বিডির এখানে যদি আমরা ডাবল ক্লিক করি একই সাথে তাহলে কিন্তু কোডের বাম পাশে আমাদের কিন্তু স্পেস আছে। দ্যাট মিনস যদি আপনার ওই যে ওয়ার্ডটা সিলেক্ট করতে চান তার আগে পিছে যদি কোনো স্পেস থাকে তাহলে স্পেসের আগ পর্যন্ত সে টোটালটা সিলেক্ট করে ফেলবে, ঠিক আছে। এটাতে যদি আমরা করি দেখেন এর কোনো কিন্তু স্পেস নাই, দ্যাটস ওয়াই সে পুরোটা সিলেক্ট করে ফেলছে। সিমিলারলি যদি আমরা এই যে ফোল্ডারে এখানে এসে এখন ডাবল ক্লিক করি তাহলে দেখেন ফোল্ডারের পরে যেহেতু একটি স্পেস আছে স্পেস সহ সে ফোল্ডার পর্যন্ত সে গ্র্যাব করতে পারছে, ঠিক আছে। আমরা যদি এখন এই স্পেসটা না দিই, ঠিক আছে, এখানে আমরা যদি স্পেসটা না দিই, এখন যদি আমরা দুইবার ক্লিক করি তাহলে দেখেন ক্রিয়েট পর্যন্ত কিন্তু
আমাদের এটা সিলেক্ট হবে। এখন ঝামেলা তো একটা হয়ে গেছে, সেটা হলো যে আমরা দুইবার ক্লিক করলে শুধুমাত্র এই স্পেসের আগ পর্যন্ত সিলেক্ট হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছিলাম পুরোটা সিলেক্ট করতে। কিন্তু আমরা এইরকম ভাবে সিলেক্ট করবো না, যে এই যে ডান বামে এইরকম ভাবে সিলেক্ট করবো না, অথবা এইভাবে সিলেক্ট করবো না। আমরা এইভাবে একই সাথে ক্লিক করেই করব, কিন্তু পুরোটা সিলেক্ট করব, দুইবার না। ঠিক আছে? তো এইটা করার জন্য আপনার যেটা করতে হবে সেটা হলো যে একই সাথে উইথিন এ ন্যানো সেকেন্ড, 1 সেকেন্ড সময় নেওয়া যাবে না, অর্থাৎ 1 সেকেন্ডের কম সময়ে বা ন্যানো সেকেন্ডে আমাদের কনভার্ট হয়ে যেতে হবে। এই ন্যানো সেকেন্ডের মধ্যে আপনার 3বার ক্লিক করতে হবে, লেফটে 3বার ক্লিক করতে হবে। যেমন দেখেন আমি যদি একই সাথে 3বার ক্লিক করি, 4বার ক্লিক হয়ে গেছে। বেশিবার হলে কিন্তু আবার আগের মতো হয়ে যাবে। তাহলে দেখেন 2 + 2 কি হয়ে যাচ্ছে, 4। দ্যাট মিনস ওই দুইবারের মতো সে বিহেভ করবে। এই জন্য আপনার একই সাথে এখানে 3বার ক্লিক করতে হবে। 3বার যদি ক্লিক করেন তাহলে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে, স্পেস টি স্পেস সহ। এখন এর পাশে যদি আপনি পুরো একটা আহ টাইটানিক জাহাজও রেখে দেন, ঠিক আছে, তাও সে পুরো লাইনটাই সিলেক্ট করে ফেলবে। এই যে আমি জাস্ট অনেকগুলো ওয়ার্ড লিখলাম। এরপরে যদি আমরা এখানে এসে আহ নিচে চলে গেলে আর হবে না, ঠিক আছে, জাস্ট ওই সেম লাইনেই থাকতে হবে। এখন যদি আমরা এখানে এসে 3বার একবারে ক্লিক করি, তাহলে দেখেন পুরো লাইনটা সিলেক্ট হবে। এখন দেখেন কোনো জায়গায় আমি 2টা স্পেস দিয়েছি, কোনো জায়গায় 3টা স্পেস, কোনো জায়গায় 4টা স্পেস, তারপরেও কিন্তু সে টোটালটা সিলেক্ট করেছে। কারণ কি, আমরা টোটালটা সিলেক্ট করতে চেয়েছিলাম। এই জন্য টোটাল সিলেক্ট করতে চাইলে আমরা কি করব, একই সাথে 3বার ক্লিক করব। ঠিক আছে? তাহলে সিলেকশন কিন্তু আমরা 4 ভাবে শিখছি। একটা হচ্ছে বাম থেকে ডান দিকে নিয়ে গেলে, একটা হচ্ছে আমাদের আহ ডান থেকে বাম দিকে, আবার হচ্ছে আমরা টোটাল ডাবল ক্লিক করলে আমরা স্পেসের আগ পর্যন্ত সিলেক্ট হয়, এবং ট্রিপল ক্লিক করলে ফুল লাইনটা আমাদের সিলেক্ট হয়। আরো কয়েকভাবে করা যায়। যেমন দেখেন আপনি যদি শিফট ধরে থাকেন, শিফট ধরবেন এবং মাউসের অ্যারো বাটন আছে। এখন অ্যারো বাটন কোনটা, এটা তো আপনাদের আবার হচ্ছে জানতে হবে, তাই না? তো আমি যদি দেখাই, দেখেন মাউস আপনার হচ্ছে কিবোর্ডে এইরকম কয়েকটা কি আছে, যেরকম হচ্ছে এই যে ডান পাশে কয়েকটা থাকে, এই যে এরকম একটা আছে। আবার হচ্ছে আপনার কিবোর্ডে বাম পাশে এরকম আছে। ঠিক আছে? আচ্ছা, আমি যদি একটু বড় করি তাহলে হয়তো বা আপনাদের দেখতে সুবিধা হবে। ওকে, এখন দেখেন যে আমরা এই যে দুইটা ইয়ে আছে আমাদের, একটা হচ্ছে লেফটের দিকে আর একটা হচ্ছে রাইটের দিকে। তো আমরা যদি এইখানে আমাদের মাউসের কার্সরটা রাখি, দেখেন ব্লিপ করতেছে, দ্যাট মিনস কোমা বাড়া হচ্ছে, তখন আমরা বুঝতে পারতেছি মাউসের কার্সর এখানে আছে। তো মাউসের কার্সর এখানে রেখে আমরা যদি শিফট প্রেস করে এই বাটনটা, এই যে এইটা, ঠিক আছে, এই যে বাম দিকের দিকে এইটাতে যদি আমরা ক্লিক করতে থাকি, জাস্ট আমাদের প্রথমে এখানে নিয়ে আসতে হবে। এরপর আমাদের এইভাবে যদি আমরা নিয়ে আসতে থাকি, তাহলে দেখেন আমাদের একটা একটা করে ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। সিমিলারলি আমরা যদি এই পাশে এসে, মানে বাম পাশে এসে যদি আমরা ডান দিকের এইটা, মানে এই যে এইরকম দেখতে যাই, এটা এইটাতে যদি আমরা ক্লিক করতে থাকি, তাহলে আমাদের একটা 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 করে কিন্তু ওয়ার্ড সিলেক্ট হচ্ছে। ঠিক আছে? এখন আমরা চাচ্ছিলাম যে না, আমরা পুরোটাই ওই যে ডাবল ক্লিকের মতো পুরোটাই আমরা একবারে সিলেক্ট করবো, কিন্তু আমরা এখানে ডাবল ক্লিক করে না, মনে করেন আমার মাউস নষ্ট, ঠিক আছে, টাচপ্যাডও কাজ করে না, বা আপনি ডেস্কটপে থেকে ইউজ করতেছেন, তখন আপনারা কি করবেন, কন্ট্রোল প্রেস করে শিফট প্রেস করে রাইট অ্যারো দিবেন, তাহলে দেখেন পুরোটা সিলেক্ট হয়ে গেছে। বুঝতে পারছি? দ্যাট মিনস কন্ট্রোল শিফট, তাহলে এইভাবে আমরা এই সিলেকশনকে আমরা কিভাবে করছি, যে এখানে আমরা কন্ট্রোল প্লাস শিফট, শিফট প্লাস আমাদের যে অ্যারোটা ছিল, দ্যাট মিনস এই অ্যারোটা, এই অ্যারোটা আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি। ওকে, আচ্ছা, তো কপি হতে চাচ্ছে না, আমরা তাহলে এখানে আবার এখানে একে আর্ট করার ট্রাই করি। ওকে, তাহলে কন্ট্রোল শিফট যদি আমরা এই অ্যারো বাটন ক্লিক করি, এখানে রেখে কন্ট্রোল শিফট অ্যারো, তাহলে দেখেন ফুলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার এখানে এসে যদি আমরা সিমিলারলি কন্ট্রোল শিফট অ্যারো বাটন ক্লিক করি, তাহলে দেখেন একই সমস্যা হচ্ছে, যে আমাদের ওয়ার্ড বাই ওয়ার্ড এখানে করতে হবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে আগের মতো, তাহলে আমরা এইখানে একটা একটা ওয়ার্ড, মানে এখানে এসে যদি আমরা রেখে কন্ট্রোল শিফট দিয়ে এরকম করি, তাহলে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমাদের সিলেক্ট হবে। আর যদি আমাদের হাতে কম সময় থাকে, তাহলে আমরা কি করবো, একই সাথে 3বার ক্লিক করবো, তাহলে পুরোটা ধুমধারাক্কা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি এখানে এসে 2বার ক্লিক করি, তাহলে আমাদের ওই ওয়ার্ডটা শুধুমাত্র সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের প্রায় 6 টাইপের সিলেকশন, কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। যদি আমি আপনাদের রিমাইন্ড করার চেষ্টা করি, তাহলে দেখেন প্রথমে আমরা
প্রথমে আমরা sorry, প্রথমে আমরা হচ্ছে দেখেন এই বাম থেকে ডান পাশের দিকে এটা শিখেছিলাম, আবার ডান থেকে বাম পাশের দিকে এইভাবে সিলেকশন করানো শিখেছিলাম, তারপর শুধুমাত্র স্পেসের আগ পর্যন্ত সিলেকশনের জন্য একটা শিখালাম, ঠিক আছে। আবার এখানে যদি আমরা তিনবার ক্লিক করি তাহলে পুরোটা সিলেক্ট হচ্ছে, চার টাইপের হলো। আর একটা হচ্ছে কি, এখানে এসে যদি আমরা কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে বা শিফট প্রেস করে দিই তাহলে একটা একটা করে হবে, আর কন্ট্রোল শিফট প্রেস করে দিলে আমাদের পুরো ওয়ার্ড বাই ওয়ার্ড হবে, মানে সরি হ্যাঁ ওয়ার্ড বাই ওয়ার্ড হবে। আর যদি আমরা শুধুমাত্র শুধুমাত্র শিফট সিলেক্ট করে দিই তাহলে একটা একটা ওয়ার্ড হবে, আর যদি মাত্র শুধুমাত্র যদি আমরা কন্ট্রোল দিই তাহলে কিন্তু কোনো কিছু সিলেক্ট হবে না। অর্থাৎ সিলেক্ট হবে না, কিন্তু আমরা একটা থেকে আরেকটা ট্রাভেল করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে আমরা ঘুরতে পারবো। তো এই হলো 6 ধরনের সিলেকশন। আপনি যদি সিলেকশন ভালো করে শিখে যান তাহলে আজকের এই ক্লাসে আপনাকে আর কেউ আটকাইতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখানে আজকে টোটাল আলোচনা করার চেষ্টা করলাম যে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন, কপি কিভাবে করে, কাট কিভাবে করে, পেস্ট কিভাবে করে। আর একটা জিনিস আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা না হলেই না, সেটা হচ্ছে আপনাদের সেভ, ঠিক আছে। সেভ সেভ করার জন্য আপনারা প্রেস করবেন Ctrl+S। ওকে, আচ্ছা এখন সেভ কি জিনিস, এই যে আমরা এত কষ্ট করে এতক্ষণ ধরে লিখলাম, ঠিক আছে, এইটা যদি এখন হঠাৎ করে আপনার যদি ডেস্কটপ হয় কারেন্ট চলে যায়, বা ল্যাপটপ কিন্তু ব্যাটারি নষ্ট, সরাসরি চালাইতেছেন, যদি হঠাৎ কারেন্ট চলে যায় পুরো ফাইলটা কিন্তু একবারে ক্রাশ করবে, তখন এই পুরো লেখাটা আপনি আর খুঁজেই পাবেন না, এর অস্তিত্ব থাকবে না। এই জন্য আপনি প্রত্যেকটা লাইন লিখবেন আর Ctrl+S দিয়ে দিবেন, ঠিক আছে, প্রত্যেকটা লাইন লিখবেন আর Ctrl+S দিয়ে দিবেন। এইরকম ভাবে সেভ করা যায়, সেভ করা যায়। আবার হচ্ছে এখান থেকে উপরের দিকে দেখেন এই যে সেভ বাটন লেখা আছে, এইখানে ক্লিক করেও আমরা সেভ করতে পারবো, বুঝতে পারছি। তো সেভ আমরা প্রথমে একবার করেছিলাম, মনে আছে কিনা আপনাদের, প্রথমে যখন আমরা ফাইলটা ক্রিয়েট করেছিলাম তখনই আমরা এইখানে, এই যে এইখানে ফাইলটা সেভ করে রেখেছিলাম। কিন্তু তখন যদি আমরা মানে তখন যে ফাইলটা সেভ করে রেখেছিলাম সেখানে কিন্তু পুরোটা ব্ল্যাঙ্ক ছিল, আর এখন যেটা আমরা সেভ করলাম দেখেন পুরোটা ফাইল চলে আসবে, বুঝতে পারছি। তো এরকম ভাবে সেভ করে ফেলবেন। আর কিছু আমরা এখানে ফাইলের মধ্যে অপশন দেখার চেষ্টা করি, আর একটা জিনিস আছে সেভ আর সেভ অ্যাজ এর মধ্যে একটা ডিফারেন্ট আছে। যেমন দেখেন এই ফাইলটা আমরা এখানে লিখলাম, ঠিক আছে, আর নিচের দিকে আমরা লিখি, নিচের দিকে একদম নিচে এসে আমরা এখন এখানে লিখবো যে আমরা এখন সেভ অ্যাজ কে এটা শিখবো, ঠিক আছে। উই উইল লার্ন অ্যাবাউট সেভ অ্যাজ, ঠিক আছে। এখন দেখেন আমরা যদি এই ফোল্ডারটা এখন এখানে মিনিমাইজ করে এটাকে ওপেন করি, এটাকে ওপেন করি, তাহলে দেখেন আমাদের এখানে দেখাচ্ছে এটা সেভ করার আগে, এটা কি অটো সেভ চালু করা আছে নাকি, আচ্ছা চালু করা আছে কিনা জানি না, আই ডোন্ট নো। ও আচ্ছা, এটা তো একই ফাইল আমাদের আগে থেকে ওপেন করা ছিল। তো আমি যদি এখন এটা কেটে দিই, ঠিক আছে, এটা যদি আমি এখানে কেটে দিই সেভ না করে, তাহলে দেখেন এইটার এখানে থাকার কিন্তু কথা না, জাস্ট আমি কেটে দিলাম। এই যে এখন বলতেছে আপনি কি এটা সেভ করতে চাচ্ছেন কি চাচ্ছেন না, বললাম না আমি সেভ করবো না, একটা নেম করে। এখন আমি যদি এটা ডাবল ওপেন করি ডাবল ক্লিক করে লেফটের, তাহলে দেখেন আমাদের এখানে সব থাকবে, শুধুমাত্র নিচে যেটা আমরা লিখছিলাম উই উইল লার্ন অ্যাবাউট সেভ অ্যাস, এই যে এরকম কোন লেখা কি এখানে আছে, নাই কিন্তু, ঠিক আছে। তা এখন আমরা চাচ্ছিলাম যে নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করব, যেইটাতে উই উইল লার্ন অ্যাবাউট সেভ অ্যাস এই কথাটা উল্লেখ থাকবে, আর এই ফাইলে এটা উল্লেখ থাকবে না, ঠিক আছে। এই ফাইল আলাদা, ওই ফাইল আলাদা। দেখেন এখানে আমরা ক্লাস 1 ফাইলের নাম দিয়েছি, আর নতুন যে ফাইলটা তৈরি করব সেভ অ্যাজ দিয়ে সেটা আমরা নাম দিব সেভ অ্যাজ। তো চলেন আমরা এই ফাইলে যাব, ফাইল থেকে চলে আসবে সেভ অ্যাজ, এখানে আসলাম, আসার পরে দেখেন আমরা আবার ব্রাউজ, আমরা সেম ফোল্ডারে আবার রাখবো। একবার যদি আপনি ফোল্ডারে রাখেন ওইখানে আবার চলে আসবে। তো এখানে ক্লাস 1 আছে, আমরা এখানে এর নাম চেঞ্জ করে দিয়ে দিই যে সেভ অ্যাজ। আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে দেখবেন যে আমাদের এইখানে ফাইলের নাম দেখাচ্ছে সেভ অ্যাজ, দ্যাট মিনস আমরা এখন সেভ অ্যাজ নামক ফাইলের মধ্যে আছি। আমরা যদি এটা এখন কেটে দিই, ঠিক আছে, আমরা এখন ক্লাস 1 যেটা সেটা আমরা ওপেন করে দেখতে চাচ্ছিলাম, দেখেন এটা বের করছি। আচ্ছা সেভ অ্যাজ যেটা সেটাতে আমরা যদি আসি, নিচের দিকে যদি আমরা একটু যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে, নিচের দিকে যদি আমরা যাওয়ার চেষ্টা করি দেখেন এইখানে কিন্তু আমাদের সেভ অ্যাজ ওই কথাটা নাই, এবং ফাইলটা কোনটা আমাদের ক্লাস 1। ওকে, রাখলাম। এরপরে আমরা সেভ অ্যাজ নামে যে ফাইলটা আছে সেটাতে আমরা যাচ্ছি। তো এখানে দেখেন এই যে আমাদের এখানে আগের সব ফাইলগুলো ছিল, পাশাপাশি উই উইল লার্ন
লার্ন অ্যাবাউট সেভ অ্যাজ, এই কথাটাও আছে। আমরা যদি দুইটা ফাইল পাশাপাশি রাখি তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এই একটা ফাইল যেটার নাম ছিল আমাদের, দেখেন সেভ অ্যাজ, এ আর একটা ফাইল যেটা হলো আমাদের ক্লাস 1। এইটাই হচ্ছে সেভ অ্যান্ড সেভ অ্যাজ এর মধ্যে বেসিক পার্থক্য। বুঝতে পারছি? আচ্ছা, এখন ফাইলের মধ্যে আরো দুই তিনটা অপশন আছে, এগুলো দেখে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাস শেষ করব। এইটার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো যে আমাদের প্রোটেকশন। অনেক সময় আমাদের ডকুমেন্টের, অনেক সময় আমাদের ডকুমেন্টের প্রোটেক্ট করার প্রয়োজন হয়, ঠিক আছে? কিরকম প্রয়োজন হয়? যে আমাদের এখানে অফিসের কোনো ফাইল এখানে লুকায়িত রাখা দরকার হয়, কারণ আমাদের দেখা যায় ওই আমাদের যদি ল্যাপটপ হয় তাহলে অনেকেই ইউজ করার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তো আমরা অনেক সময় তাদেরকে দিতে গেলে এইগুলো পাবলিশড হওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য আমরা ওই ইয়ার খুলে দিলাম, ধরেন আমাদের ডেস্কটপ খুলে দিলাম, তুমি যা ইচ্ছা করো কিন্তু আমার ফাইলে তুমি ঢুকতে পারবে না। এইগুলোর জন্য আলাদা লকারই পাওয়া যায়। তো আমাদের হচ্ছে মাইক্রোসফট অফিসের অথররা চিন্তা করলো যে আমাদের আলাদা লকার লাগবে না, আমরা এখানে একটা অপশন ইন্টিগ্রেট করে দিচ্ছি, এখান থেকে সরাসরি আপনারা আপনাদের ডকুমেন্টটাকে প্রোটেক্ট করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখানে জাস্ট প্রোটেক্টে ক্লিক করলাম, করার পর আমরা এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে যাব। যাওয়ার পর আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমি এখানে আপনাদের ব্যাচ 5060 নামে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম, এরপর ওকে করলাম। করার পর আবার সেম পাসওয়ার্ডটাই আমাদের টাইপ করতে হবে, ভুল গেলে কিন্তু আমরা এটা পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবো না, অর্থাৎ সেম পাসওয়ার্ড আমাদের দুইবার দিয়ে দিতে হবে। এখন আমরা ওকে করলাম, ওকে করার পর আমরা এখন জাস্ট যদি কেটে দিই, ওকে সেভ করে কেটে দিলাম। এরপর আমরা, আচ্ছা, এই দুইটা ফাইলে আমরা আপাতত কেটে দিলাম। এখন যদি আমরা এই ফাইলটা ওপেন করার ট্রাই করি, আচ্ছা এটা না, এটাতে তো আমরা পাসওয়ার্ড দেই নাই। আমরা যেটাতে পাসওয়ার্ড দিয়েছিলাম, দ্যাট মিনস ক্লাস 1 নামে যে ফাইলটা ছিল সেটাতে আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম। সো ওইটা যদি আমরা এখন ওপেন করতে যাই, সিমিলারলি যে যে ক্লাস 1 এই লেখাটার উপর আমরা ক্লিক করব, ডাবল ক্লিক করব। এরপর দেখেন আমাদের ফোল্ডার এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, একটা ডায়ালগ বক্স আসছে, বলছে তুমি আগে পাসওয়ার্ড দাও, তারপরে তোমার বাকি ইনফরমেশন গুলো আমি তোমাকে দেখতে দেবো, আদারওয়াইজ কিন্তু দেখতে দিব না। ঠিক আছে? তো আমরা এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিই, আমাদের পাসওয়ার্ড ছিল ব্যাচ 5060, আমরা দিয়ে দিলাম। দিয়ে আমরা সিম্পলি ইন্টারে প্রেস করব, তাহলে দেখেন আমাদের এখানে ফাইলটা চলে আসছে। ওকে, এই যে দেখেন সিমিলার ফাইলটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। ওকে, তো এই সেম ওয়েতে আপনারা আপনাদের পাসওয়ার্ডটাকে প্রোটেক্ট করবেন। এখন আপনার যদি নতুন একটা ফাইল ক্রিয়েট করার প্রয়োজন হয়, তাহলে এখানে ফাইলে আসবেন, আসার পর নিউ, এখান থেকে এসে আপনার নতুন কোনো ফাইল, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট হতে পারে, ক্যালেন্ডার হতে পারে, যে কোনো কিছু আপনার এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। গেল। এরপর হচ্ছে আপনার ওপেন, অর্থাৎ অলরেডি আগে থেকে ডিজাইন করা আছে, যেমন আমাদের এখানে দুইটা করা আছে এবং একটা পিডিএফ করা আছে, সেভ অ্যাজ এবং ক্লাস 1। ঠিক আছে? ব্র্যান্ড নিউ ল্যাপটপ দিয়ে আপনাদের দেখাইতেছি, ঠিক আছে, এবং ব্র্যান্ড নিউ ফাইল আপনাদের জন্য। আর অন্য কোনো ফাইলই নাই আমার কম্পিউটারে। ঠিক আছে, যে দুইটা ক্রিয়েট করলাম, আর একটা হচ্ছে আমাদের কন্টেন্ট পিডিআর, এটা একটা পিডিএফ, ঠিক আছে, এটা কিনা লাগছিল আমার। আচ্ছা, যাই হোক, কন্টেন্ট ডিজিটাল মার্কেটিং এর ওইটা একটা ফাইল। আচ্ছা, তো আমরা এখানে দেখেন যদি আগে থেকে আপনার কোনো ফাইল আছে সেটা যদি আপনি ওপেন করতে চান, তাহলে সিমিলারলি ওপেনে আসবেন সিম্পলি। এখানে আসার পর যেই ফাইলটা আপনি ওপেন করতে চাচ্ছিলেন, সাপোজ এই যে আমরা এই এই কন্টেন্ট পিডিআর, এটা আপনাদের একটু দেখাই, ওপেন করতে চাচ্ছিলাম সিম্পলি, যেহেতু পিডিএফ ওটা কিন্তু আপনি এডিট করতে পারবেন না, জাস্ট রিড করতে পারবেন। জাস্ট আমরা এখানে ক্লিক করার চেষ্টা করলাম, ওপেন হতে এখন সারাদিন লাগবে কিনা। আচ্ছা, এখন এই যে দেখেন এটা ওপেন হচ্ছে, এই যে আমাদের টোটাল ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে একটার পর একটা, একটার পর একটা চলে আসতেছে কন্টেন্ট পিডিআর সবগুলো, যেহেতু এটা বাংলায় লেখা আর আমার এখানে বাংলা ফন্ট দেওয়া নাই, দ্যাটস ওয়াই আমাদের এখানে এটা দেখাচ্ছে না। সো আমি জাস্ট ওপেন করে আপনাদের অন্য আর একটা ফাইলে দেখাই। যেমন দেখেন আমরা এখানে আছি কোথায়, ক্লাস 1 ফাইলে। আমরা চাচ্ছিলাম যে আমরা সেভ অ্যাজ যে ফাইলটা আছে সেটাকে ওপেন করতে, তাহলে আমরা ওপেনে যাব, সিম্পলি যাওয়ার পরে এই যে দেখেন সেভ অ্যাজ, এই ফাইলের এখানে ক্লিক করবো, আমাদের এই যে সেভ অ্যাজ এই ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। জাস্ট উপরের অংশ দেখে না বুঝতে পারলেও আমরা কিন্তু এতটুকু দেখে বুঝতে পারতেছি এটা আমাদের সেভ অ্যাজ ফোল্ডার, অথবা উপরে কিন্তু নাম লেখা আছে যে এটা আমাদের সেভ অ্যাজ, সরি ফোল্ডার না, ফাইল। ওকে, তাহলে তিনটা অপশন আমরা দেখলাম, সেভ অ্যাজ, সেভ। এখন প্রিন্ট, সরাসরি যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে সবচেয়ে বেটার হলো আমাদের এখানে এটাকে আগে পিডিএফ এ কনভার্ট করা, তারপর আমাদের এখানে প্রিন্ট করা।
এরপর আমরা এটাকে শেয়ারও করতে পারি। শেয়ার করার জন্য আমরা এখানে যাব, সরাসরি ক্লাউডের মাধ্যমে শেয়ার করতে পারি, ইমেইলের মাধ্যমে করতে পারবো, প্রেজেন্ট অনলাইন, অথবা আমরা ব্লগ পোস্টের মাধ্যমে এখানে সরাসরি শেয়ার করতে পারি। এক্সপোর্টে গেলে আমরা এখান থেকে ওই যে পিডিএফ করার যেটা বললাম, আমরা এখান থেকে আমরা পিডিএফ এ কনভার্ট করতে পারি। অর্থাৎ আমাদের এটা আছে এখন কিন্তু ডকুমেন্টে, ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এই ডকুমেন্ট থেকে আমরা এটাকে পিডিএফ এ কনভার্ট করতে যাচ্ছি। তাহলে এখানে সিম্পলি সেভ অ্যাজ পিডিএফ এখানে লিখে সার্চ, আমরা এখানে করে দেব ফরম্যাটটা। দেওয়ার পরে আমরা সাপোজ ওই যেখানে আমরা রেখেছিলাম ওখানে রাখতে চাচ্ছিলাম, তার মানে আমরা কোন এখানে ডি ড্রাইভে যাব। ডি ড্রাইভ থেকে আমরা 5060 ফোল্ডারে এখানে এসে আমরা জাস্ট পাবলিশ করে দিলাম। তাহলে আমাদের এইখানে দুটো ডকুমেন্ট থাকার সাথে সাথে একটা পিডিএফ হয়ে যাবে। তাহলে পিডিএফ কেন করা লাগে? যদি আমরা এটাকে ডাউনলোড করতে চাই অথবা ইমেল করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের পিডিএফ করে পাঠানো ভালো। আর ডাউনলোড প্রিন্ট করার ক্ষেত্রে পিডিএফ এর ছাড়া অন্য কোনো ফরম্যাটে ডাউনলোড করতে গেলে, অর্থাৎ এই ওয়ার্ড ফাইলে যদি আপনি ডাউনলোড কি বলে প্রিন্ট করতে যান, তাহলে আপনার প্রত্যেকটা লেখা ভেঙে 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 একাকার হয়ে যাবে। দ্যাটস ওয়াই অবশ্যই অবশ্যই প্রিন্টের জন্য আমাদের এইখানে পিডিএফ করে নেওয়া জরুরি। বা অনেকে বলবে কি, আবার অনেকে বলবে যে হচ্ছে আমার এই ফাইলটাকে তোমরা পিডিএফ করে দাও, এবং অনেকে বলবে পিডিএফ থেকে আমাকে তুমি এটা ওয়ার্ডে করে দাও অথবা অন্য কোনো ফরম্যাটে করে দাও। তো ওগুলো আমরা ফরম্যাটিংটা শিখবো, জাস্ট আমি সিম্পলি দেখালাম যেহেতু একটা অপশন এখানে ছিল। দেখেন এটা কিন্তু আমাদের পিডিএফ হয়ে গেছে। এই যে দেখেন ডট পিডিএফ, এই এক্সটেনশন দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের এই ফাইলটা পিডিএফ নাকি ডকুমেন্ট নাকি হচ্ছে এক্সেল। তো আমরা দেখি, জাস্ট আমরা ফোল্ডারে যাওয়ার চেষ্টা করি যে ফোল্ডারে আমরা ছিলাম। এই যে এখানে দেখেন, এই যে ক্লাস 1, ক্লাস 2, এইটা হচ্ছে আমাদের ওয়ার্ড ফাইল ক্লাস 1 যেটা, এই জন্য এখানে ডাব্লু লেখা আছে। আর এইটা দেখেন আইকন দেখে বোঝা যাচ্ছে, আমি যদি একটু জুম করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখানে এই যে সেভ অ্যাজ, এটা হচ্ছে আপনাদের পিডিএফ ভালো করে লেখা আছে, আর ওয়ার্ডের এখানে ডাব্লু। ওকে, আচ্ছা। তো এইগুলো আর আর কোনো অপশন আছে কিনা আমরা দেখি এখান থেকে, এক্সপ্লোর এখন অ্যাকাউন্ট এবং অপশন। আচ্ছা, এই কয়েকটা আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে এ পর্যন্ত ডাকি, আমরা নেক্সট ক্লাসে আবার হচ্ছে বাকি জিনিসগুলো দেখার চেষ্টা করবো। আজকে আমরা খুবই সিম্পল আলোচনা করছি, আমরা ইন্টারফেসটাতেও যাই নাই। ইন্টারফেসটা যদি আমরা তাদের বলি, এখানে প্রথমে 5টা গ্রুপ থাকে, হ্যাঁ, আমাদের এমএস ওয়ার্ডের প্রথমে হোম সেকশন থাকে এবং হোম সেকশনের মধ্যে আবার 5টা গ্রুপ থাকে। প্রথম গ্রুপ হলো ক্লিপবোর্ড, তারপরে ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল এবং এডিটিং। তো এই গ্রুপিং নিয়ে আমরা মোটামুটি হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আজকে আপনাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে আপনারা একটা এরকম এমএস ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট করবেন, এবং আপনারা কপি পেস্ট কাট, তারপরে হচ্ছে আপনার এখানে এই আনডু রিডু এই জিনিসগুলো শিখবেন। আরো একটা ইম্পর্টেন্ট জিনিস শেখায়, যেমন দেখেন অনেক সময় আমাদের সবচেয়ে বেশি এই ডাটা এন্ট্রির জন্য প্রয়োজন পড়ে। যেমন দেখেন আমি এটাকে কপি করলাম, কিন্তু এই যে আপনাদের সামনে কপি করে এখান থেকে এইভাবে কপি করলাম, তারপর এটাকেও আমরা কপি করতে চাচ্ছি, তাহলে কপি করার আগে সিলেক্ট করতে হয়, তাহলে সিলেক্ট করলাম, এটাকেও কপি করলাম। এখন এটাকেও আমরা কপি করব, তাহলে আমরা এখানে একসাথে 3বার ক্লিক করলে কপি হয়ে যাবে। জাস্ট রাইট ক্লিক করে আমরা কপি করলাম, তাহলে 3টা কিন্তু কপি করছে। দেখেন আরেকটা জিনিসে কপি করলাম, টোটাল 4টা কপি করছে। এখন যদি আমরা পেস্ট করতে যাই, বলেন তো আমাকে কোনটা পেস্ট হবে? ভাইয়া লাস্টে যেটা কপি করছেন ওটাই পেস্ট হবে। আর আগের গুলো যদি আমরা পেস্ট করতে চাই তাহলে আমরা কি করব? আচ্ছা, আগের গুলো যদি আমরা পেস্ট করতে চাই তাহলে আমরা একটা শর্টকাট ব্যবহার করব। সেই শর্টকাটটা হচ্ছে আমাদের উইন্ডোজ ভি। ঠিক আছে, এটাকে বলা হয় আমাদের ক্লিপবোর্ড। কি বলা হয়? ক্লিপ বোর্ড। ঠিক আছে, তো ক্লিপবোর্ড ওপেন করার জন্য আমরা কি করব? কোন উইন্ডোজ বাটন, উইন্ডোজ বাটনকে আমরা চিনি, দেখবেন কন্ট্রোলের পাশে উইন্ডোর মতো দেখতে, এই যে দেখেন এইরকম দেখতে, ঠিক এইরকম। আমার মাউসের কার্সর হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, উইন্ডোজ বাটনটা দেখতে ঠিক এইরকম। আমি যদি মার্ক করে আপনাদের একটু দেখানোর ট্রাই করি। আচ্ছা, সো উইন্ডোজ বাটনটা হচ্ছে আপনাদের এই আমাদের স্টার্ট যে অপশনটা আছে ঠিক সিমিলার এইরকম। যেমন এই যে দেখেন আমাদের এই যে এখানে এই যে স্টার্ট বাটনটা যেটা আছে, ঠিক আছে, তো উইন্ডোজ বাটনটা দেখতে সিমিলারলি এই একই রকম। ঠিক আছে, তো আপনার এই উইন্ডোজ বাটনের মতো যে অংশটা আছে বা যে কিটা আপনি পাবেন, ঠিক আছে, সেটাতে আপনারা ক্লিক করবেন, করার পর
করার পর আপনারা ভিতে ক্লিক করবেন, তাহলে দেখেন আগের যতগুলো অপশন ছিল সবগুলো আপনি কিন্তু পাবেন। ঠিক আছে, এই যে দেখেন আমরা কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড, কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল এস, তারপরে উই উইল লার্ন অ্যাবাউট সেভ, মানে যতগুলো আমরা কপি করেছিলাম, ঠিক আছে, সবগুলো কিন্তু আমাদের এখানে ইমেজ, ইভেন ইমেজ সহ, ঠিক আছে, ইমেজ আমি কপি করছিলাম, একটু আগে কাজ করতেছিলাম ডিজিটাল মার্কেটিং এর। তো এই জিনিসগুলো আমাদের এখানে কিন্তু চলে আসছে। তো এখন আপনার ইচ্ছা মতো আপনি এটা চাচ্ছেন কন্ট্রোল ওয়াই পেস্ট করতে, জাস্ট এখানে ক্লিক করেন, দেখেন পেস্ট হয়ে গেছে। আপনি যেখানে সিলেক্ট করবেন, আচ্ছা আমি এখানে সিলেক্ট করে রাখলাম, ঠিক আছে, জাস্ট আমি এখন উইন্ডোজ ভি দিলাম, আমি চাচ্ছিলাম এই যে কন্ট্রোল ওয়াই যেটা এটা পেস্ট করতে, জাস্ট ক্লিক করলেন হয়ে গেল। তার মানে আমি চাচ্ছিলাম যে হচ্ছে না আমরা হচ্ছে এই ইমেজটা বা এই লিঙ্কটা আমি এখানে দিব, তাহলে আমি এখানে ক্লিক করলাম, দেখেন ইউটিউবের লিঙ্ক যেটা আপনাদের দিলাম যে কিভাবে গ্রুপের লিঙ্ক মানে আপনারা জয়েন হবেন। এরপর আমরা এই যে লেখাটা করতে যাচ্ছি, তাহলে এই লেখার উপর নিয়ে আসবো, নিয়ে আসার পর জাস্ট উপরে ক্লিক করে দেবো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এখন জয়েন হচ্ছে রুবেল কান্ট্রি ডে 11টার সময়। কংগ্রাচুলেশন, রুবেল কান্ট্রি ডে। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনার অ্যাসাইনমেন্টটা জমা দিবেন কোথায়, রাইট? এইটা তো না বললে আপনারা জমাই দিবেন না। ঠিক আছে, তা অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য 3 মিনিট। হ্যাঁ, আচ্ছা, অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য আপনারা আপনাদের হচ্ছে ফেসবুকে চলে আসবেন। ঠিক আছে, আপনাদের ফেসবুকে চলে আসবেন। ওকে, আপনারা সিম্পলি আপনাদের এই যে ফেসবুকে চলে আসবেন। ঠিক আছে, ফেসবুকে আসার পর এখানে আপনারা প্রোফাইল দিয়ে জয়েন হলেই ভালো হয়। আপনাদের ফেসবুকের প্রোফাইলে আসলে এখানে দেখেন এই যে মাঝখানে এখানে একটা বার দেখতে পাচ্ছেন, এইখানে সার্চ করবেন যে কোড টেক বিডি, কোড টেক বিডি, কোড টেক বিডি অফিসিয়াল লেখা যে এই অংশটা, এটাতে ক্লিক করবেন। ঠিক আছে, কোটটেক বিডি অফিসিয়াল যে লেখাটা, আপনারা এটাতে ক্লিক করবেন, করলে আপনারা প্রথমে এখানে জয়েন হয়ে নেবেন। ঠিক আছে, ফার্স্টলি এখানে জয়েন হবেন। জয়েন হওয়ার পর আমি যে যে জিনিস আজকের ক্লাসে আপনাদেরকে দেখিয়েছি সবগুলো নিজে প্র্যাকটিস করবেন, করার পর স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নেবেন অথবা ফোন দিয়ে ছবি উঠাবেন। ঠিক আছে, স্ক্রিনশট না আমি নেক্সট ক্লাসে দেখাবো না, আজকে আর ওদিকে যেতে যাচ্ছি না, জাস্ট খুবই সিম্পল, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকে আর দেখাতে পারলাম না, নেক্সট ক্লাসে দেখাবো। স্ক্রিনশট যদি নিতে না পারেন সিম্পলি ফোন দিয়ে ছবি উঠাবেন, ছবি উঠানোর পর এইখানে এসে আপনারা প্রথমে একটা হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, কি কি ইউজ করবেন আমি আপনাদের প্রপারলি আবার ভালো করে বলে দিচ্ছি, এই যে আপনাদের যে ওয়ার্ড ডকুমেন্ট আছে এখানেই। ওকে, তো আপনারা হচ্ছে এখানে এসে প্রথমে হচ্ছে আপনার হ্যাশট্যাগ দিবেন। কিভাবে হ্যাশট্যাগ দিবেন? আপনাদের ব্যাচ অনুযায়ী। যেমন দেখেন ব্যাচ, আপনারা এখানে লিখবেন প্রথমে ব্যাচ, তারপরে এখানে ডিএম না লিখে দিবেন ডিই, দ্যাট মিনস আপনার ডাটা এন্ট্রি। আর আপনাদের ব্যাচ হচ্ছে 5060। ঠিক আছে, মেবি আপনাদের ব্যাচ হচ্ছে 5060। এরপর দিবেন হচ্ছে আপনাদের এখানে ক্লাস, ক্লাস দিবেন হচ্ছে এখানে 1। এরপর হলো আপনাদের ব্যাচ, টোটাল ব্যাচ। আচ্ছা, এটা আপনাদের না দিলেও হবে বা দিলে সমস্যা নাই, আপনারা এখানে দিবেন। ঠিক আছে, প্রপারলি ভালো করে দিবেন। ব্যাচ দিবেন হচ্ছে আপনারা ডিই, বড় হাতের ডিই 5060। ঠিক আছে, টপিক কি? টপিক হচ্ছে আমরা আজকে যেহেতু প্রথম ক্লাস নিলাম, আপনারা হচ্ছে দিতে পারেন যে এই যে যে জিনিসগুলো আমি আপনাদেরকে শিখালাম, যে কপি, তারপর হচ্ছে পেস্ট। ঠিক আছে, যে যে অপশন গুলো শিখাইছি সেইগুলো আপনি এখানে দিবেন। তারপর মাস্ট বি ট্রেনার নেমটা লেখার চেষ্টা করবেন। আর এখানে আর একটা জিনিস, সেটা হলো আপনাদের আইডি নাম্বারটা অবশ্যই অবশ্যই লিখবেন। তাহলে আইডি নাম্বারটা কি? আইডি নাম্বার হচ্ছে আপনার এখানে যে মানি রিসিপ্ট আছে, মানি রিসিপ্ট, মানি রিসিপ্টের যেই সংখ্যাটা, ওইটাই হলো আপনাদের আইডি নাম্বার। ঠিক আছে, আর একটা জিনিস আপনারা এখানে অ্যাড করবেন, সেটা হলো আপনার নাম। 7 দিন ওইটা, সেটা হলো আপনাদের নাম। ঠিক আছে, তার নামটাই প্রথমে দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, নামটা টপ সবার উপরে রাখবেন। ঠিক আছে, ওকে। সো প্রথমে হচ্ছে আপনাদের এখানে আপনার নাম দিবেন, এরপর ক্লাস। কারণ অনেকের দেখা যায় ফেসবুক নাম্বার আবার লেখা থাকে আঞ্জেল সাদিয়া, তারপরে হচ্ছে যে যে অভিমানী বয়, আহ, রাকিব, হ্যান ত্যান, এরকম অনেক কিছু লেখা থাকে। ঠিক আছে, দ্যাটস ওয়াই আপনারা হচ্ছে এখানে নামটা মেনশন করবেন। আমি আগে নাম দিতে বলতাম না, পরে আইডি দেখে মানে বোঝার উপায় নাই। ঠিক আছে, এরপর হচ্ছে টপিকটা লিখলেন, এরপর হচ্ছে ট্রেনের নাম, যেহেতু ওইখানে গ্রুপে অনেকগুলো ট্রেনের এখানে ক্লাস নেওয়ার কথা, দ্যাটস ওয়াই যদি আমি এখানে শুরু করছি। তো আপনারা হচ্ছে এখানে সাকিব চৌধুরী আমার নাম, পরিচয় তো দেওয়া হয় নাই, যাই হোক। তো পরিচয় পর্ব আর একদিন হবে, আজকে একটু সময় কম। তো আপনারা এখানে
আমার নামটা এখানে মেনশন করে দিবেন, ঠিক আছে? তো এই কয়েকটা জিনিস আপনার মাস্ট বি লিখতে হবে। এইটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। চ্যাট বক্স থেকে আপনারা কেউ একজন নিয়ে এটা গ্রুপে এখনই পাবলিশ করে দেন, ঠিক আছে? যে কোথায় কি করতে হবে না করতে হবে এই জিনিসটা, কারণ আপনাদের এটা মনে নাও থাকতে পারে। তো আমি এটা হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিলাম, যে একটু মোটামুটি জুমে ক্লাস করতে অভ্যস্ত, ঠিক আছে? আমি তাকে রিকোয়েস্ট করব যে এইটা একটু আপনাদের গ্রুপে দিয়ে দেন, কারণ আমি হচ্ছে এখানে ডেস্কটপ থেকে আমার মেসেঞ্জারে জয়েন নাই এখন আপাতত। মানে রিসিপ্ট বানানটা ভুল যেতে পারে, এটা একটু ক্ষমাসুলভ দৃষ্টি দেখবেন, বাকি সব ঠিক আছে। ঠিক আছে, তাহলে আপনি কি হচ্ছে অ্যাসাইনমেন্টটা কিভাবে জমা দিবেন? আপনারা প্রথমে ফেসবুক এখানে চলে আসবেন, ফেসবুকে আসার পরে আপনারা এইখানে গ্রুপে, অর্থাৎ ফেসবুক গ্রুপটাতে এখানে আপনারা দিবেন। ওকে, ফেসবুক গ্রুপে আপনারা প্রথমে এখানে জয়েন দিবেন। জয়েন করার পরে আপনারা হচ্ছে প্রথম যে অ্যাসাইনমেন্টটা আপনাদের দেওয়া হলো সেই অ্যাসাইনমেন্টটা এই ফরম্যাটে আপনারা জমা দিয়ে দিবেন, ঠিক আছে? আমি সবাইকে গ্রুপের লিঙ্কও এখানে দিয়ে দিলাম, আপনারা এটাও একটু মেসেঞ্জারে একটু সবাইকে ফরওয়ার্ড করে দেন, যেন আপনারা সহজেই গ্রুপটা খুঁজে পেতে পারেন, ঠিক আছে? তো আজকেই সবাই আপনারা হচ্ছে জয়েন হয়ে যান। আর নেক্সট ক্লাসের আগে অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। আর আপনারা এখানে মোটামুটি হচ্ছে 7 জন আছেন, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম, ঠিক আছে? এই 6 জনের স্ক্রিনশট নিয়ে রাখলাম, এটা আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবনি। আর নেক্সট ক্লাস থেকে আমি হচ্ছে আপনাদের এটা অ্যাটেন্ডেন্সটা আরো একটু ফলপ্রসূ হবে ইনশাল্লাহ, তখন আপনারা ওখান থেকে সরাসরি অ্যাটেন্ডেন্স দেওয়ার অপশন খুঁজে পাবেন, অথবা আমি নাম ডাকবো। ওকে, ঠিক আছে তাহলে ভাইয়া আমার একটু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাইয়া ওই যে আইডিটা যেটা বললেন, যে ওখানে মানি রিসিট লিখলেই হবে নাকি মানি রিসিটে কোনো নাম্বার আছে? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই বলছি যে মানি রিসিপ্টের নাম্বার, মানি রিসিপ্ট ওটা যা সংক্ষেপে বোঝানোর জন্য বলছি ভাইয়া। জাস্ট এই যে মানি রিসিপ্টের নাম আচ্ছা, আমার এটা মানে সিরিয়াল রিসিপ্টের যে, নাম্বারটা নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার, রাইট। ওকে, মানে রিসিপ্টের সিরিয়াল। জি, আচ্ছা ভাইয়া, ওকে, ধন্যবাদ। কারণ মানে রিসিপ্ট যদি জি। সবাই লিখে দেন, মানে রিসিপ্ট বানানো তো ভুল গেছে, ঠিক আছে? তো মানে রিসিপ্টের সিরিয়াল নাম্বারটা আপনারা দিবেন, কারণ মানে রিসিপ্ট যদি সবাই লেখেন আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো না, ঠিক আছে? তখন সার্টিফিকেট দেওয়ার সময় আপনাদের কিন্তু একটু প্রবলেম হতে পারে। তো আচ্ছা, আপডেটেড এটা একটু সবাই একটু কেউ একজন গ্রুপে পোস্ট করে দিলে বেটার হয়। ওকে, আচ্ছা, তো আজকে এই পর্যন্ত। এখন যদি কারো কোনো কোশ্চিন থেকে থাকে তাহলে আপনারা হচ্ছে আমাকে জানাতে পারেন। ভাইয়া আরেকটা কথা হচ্ছে, যেটা আজকে দেখালেন জি জি জি। এমএস ওয়ার্ডে, এই কাজগুলা কি আমরা গুগল ডকে আর এক্সেলেরটা কি গুগল শিটে করলে করা যায়? আমরা ম্যাক্সিমাম কাজটা গুগল শিটেই করব, ঠিক আছে? আর গুগল ডকুমেন্টেও সেম জিনিস করা যায়, কিন্তু ওইখানে একটা অপশন কম থাকে, ঠিক আছে? তো আমাদের হচ্ছে এই এমএস ওয়ার্ড ডকুমেন্টেন্সে এক্সেলটা খুব বেশি লাগবে। যখন আমরা অ্যাসাইনমেন্ট সরি, আমরা হচ্ছে যখন প্রজেক্ট দেখব, তখন ম্যাক্সিমাম দেখবেন যে হচ্ছে আপনার ওইগুলাই। কারণ এইগুলো দেখে দেখে টাইপ করা কিন্তু সবাই পারে, কিন্তু ইউনিকলি ডাটাগুলোকে হ্যান্ডেল করা, ডাটাগুলোকে একটু সুন্দর করে সাজানো, এইগুলো কিন্তু আমাদের এমএস এক্সেল দিয়ে করতে হয়, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমাদের এক্সেলটাই বেশি কাজে লাগবে। দ্যাটস মিনস আমরা এক্সেলের পরিবর্তে গুগল শিটও দেখতে পারি, কারণ সব ফাংশনালিটি একই। হ্যালো ঠিক ভাইয়া। আছে ভাইয়া। জি জি জি, হ্যালো। আর কারো কি কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই বলেন। সরি, আসলে আমি একটু পারিবারিক কাজে আমি আসলে প্রপারলি জয়েন করতে পারিনি তো। আচ্ছা আচ্ছা আপনার আচ্ছা। এটা কি রেকর্ডেড ভিডিও লিংকটা কি শেয়ার করবেন আপনি হ্যাঁ হ্যাঁ আজকে হ্যাঁ, দেখলাম। গ্রুপে পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে? আচ্ছা। ওকে, তাহলে আমার যেহেতু এখন কোশ্চেন, আমি রেকর্ডেডটা অফ করলাম। আপনাদের যদি কারো কোনো